এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে প্রায় 2 লাখ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া তো দূরের কথা, ন্যূনতম পাশের নম্বরে তুলতে পারেননি মানবিক ও বিজ্ঞান ইউনিটের 90%। বিশেষজ্ঞরা বলেছেন, অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে ফলাফল কেন্দ্রিক পড়াশোনার কারণে জিপিএ 5 পেলেও প্রতিযোগিতায় ছিটকে পড়েছে শিক্ষার্থীরা। আর যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের পাশাপাশি সমস্যা উত্তরণ রূপে খুঁজছে বোর্ড। 2001 সালে এসএসসি আর 2003 সালে এইচএসসি পরীক্ষা চালু হয় জিপিএ পদ্ধতি। প্রথম বছর সারা দেশে মাত্র 76 জন জিপিএ 5 পেয়েছিল। তবে সবশেষে এসএসসি ফলাফলের সর্বোচ্চ এই গ্রেড অর্জন করেছে 1,82,129 জন শিক্ষার্থী। 2 দশকের ব্যবধানে জিপিএ 5-এর এমন ছড়াছড়ি খুশির সংবাদ হলেও কতটুকু বেড়েছে শিক্ষার মান তা নিয়ে আছে আলোচনা সমালোচনা। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিটে ভর্তির জন্য মোট 3,02,606 শিক্ষার্থী আবেদন করেন। বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে জিপিএ 5 পাওয়া 1,33,561 পরীক্ষার মধ্যে 1,21,000 জিপিএ 5 পেয়েছে। আর উভয় ইউনিটে ফেলের হার 90%-র বেশি। ফলাফলের পাশাপাশি শিক্ষার মান, শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করতে যুগোপযোগী কারিকুলাম ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।